আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে শেডটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার এই শেডটি কালকেই আমার কাজ সম্পূর্ণ হয়েছে এবং আজকে আমি সেটা কিন্তু হাঁস ছেড়ে দিয়েছি। তো আমি আপনাদের সম্পূর্ণ শেডটি একটু ঘুরে দেখাবো। আসলে শেডটা ঘুরিয়ে দেখানোর জন্য এই ভিডিওটা করা। তো দেখতে পাচ্ছেন আমার এই শেডে পুরোপুরি প্রায় 2700 মতো হাঁস রয়েছে। আমি সেটা সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু সম্পূর্ণই মাটি ফ্লোর এবং আমি অপর সাইডে দেখাবো আমি অপর সাইডে কাম করছি। তো এই হাঁসগুলোর বয়স কিন্তু আজকে প্রায় আপনার 1 দিন মতো হয়ে গেছে। আশা করছি এগুলো আর 15 থেকে 20 দিনের মধ্যে আমি প্রোডাকশনে নিয়ে আসতে পারবো। তো যেটা বলছিলাম, দেখেন এটা কিন্তু ফ্লোর, এই দেখছেন ঠিক এর সাথে অ্যাডজাস্ট করে আমার মাচা বানানো আছে। তো কিছু হাঁস দেখেন এখানেও আমি রাখছি এবং ওইখানেও আমি ভাবছি যে মাঝখানটা একটা পার্টিশন দেবো, তো মাছের উপরে চাপটা কম হয়। ওই আমি একটু আগে আসছিলাম, দেখি মাছের উপরে হাঁসের চাপটা বেশি ছিল। তো মাছার করার একটা সুবিধা আসছে যে আপনি যদি পুকুর থাকে তা পুকুরের মধ্যে কিন্তু আপনি মাছও চাষ করতে পারবেন। আমার এই পুকুরে কিন্তু আমি পাঙ্গাস মাছ চাষ করি এবং হাঁসের যে বীজটা এই বীজটা থেকে বীজটার জন্য কিন্তু আমার মাছের খাবার কষ্টটা একটু কম লাগে। দেখতে পাচ্ছেন এখানতে আমার মাছের মধ্যে একটি সিঁড়ি সিস্টেম করা আছে। যখন যার ইচ্ছা সে পানি থেকে যাচ্ছে এবং যখন তার শরীরটা ভিজিয়ে নিয়ে আসছে আবার সে কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠে মাছা দিয়ে আবার ঠিক ফ্লোরে চলে যাচ্ছে। তো আমি কিন্তু হাঁসের সব খাবার পানি সব মাছের মধ্যে রেডি রাখি। দেখতে পাচ্ছেন এই যে ড্রামে আমি পানি রাখি এবং এখানে সাবমার্সিবল মোটর আছে, মোটরের মাধ্যমে ঠিক আমি এখানে পানি রাখি এবং হাঁসের খাবার সব কিছু দেখতে পাচ্ছেন আমি ঘরেই রাখি। তো আমি এখন কিন্তু সম্পূর্ণ লেয়ার খাবার দিচ্ছি। লেয়ার খাবার পাশাপাশি আমি আগে কিছু ধান দিতাম, এখন ধানটা অফ করেছি যেহেতু আমার হাঁস এখন প্রোডাকশন চলে আসবে, এখন আমার পুষ্টিকর সমৃদ্ধ খাবার দিতে হবে। তো আমি শেডটা এখন সম্পূর্ণটা ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে তো আমার খাবারের পাত্র দিয়ে আছে, খাবারের পাত্র কিন্তু খাবার নাই, সবগুলো খেলতেছে। আমি এখন এই 2700 হাঁসকে প্রতিদিন আপনার 250 কেজি মতো খাবার দিয়ে যাচ্ছে। দিনে প্রায় 5 বস্তার একটু উপরে যাচ্ছে, 5 বস্তার একটু উপরে যাচ্ছে। তো আমি দিন দিন কিন্তু এখন খাবারের মাত্রা বাড়াবো। দেখতে পাচ্ছেন আমার শেডটি সম্পূর্ণ। তো আমি সেটা কিন্তু প্রায় 2700 মতো হাঁস রেখেছি, হয়তো 10-15 পিস কম হতে পারে। আমি আশা করতেছি আর 15 থেকে 20 দিনের মধ্যে আমি প্রোডাকশনে নিয়ে আসতে পারবো হাঁসগুলো। তো হাঁসের ওজন এখন সম্পূর্ণ ঠিকঠাক আছে। আমি আপনাদের একটু পুকুরটা দেখে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন যে সিঁড়ির মাধ্যমে হাঁসগুলো সব পানিতে নির্ধায় এবং আরামসে লেবে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমার অর্ধেক পুকুরে কিন্তু পার্টিশন করা আছে নেট দিয়ে। তো হাঁসগুলো সম্পূর্ণ পুকুরে ছড়িয়ে না যায়, একটা জায়গায় সীমাবদ্ধ থাকে, যাতে হাঁসগুলো আবার ঘরে ওঠানোর সময় একটু আওড়া দিলেই আর কি হাঁসগুলো ঘরে উঠে যায়। আর সম্পূর্ণ পুকুরে যদি হাঁস ছড়িয়ে যায় থাকেন তো হাঁস ঘরে ওঠানোর সময় একটু সমস্যা হয়, একটু কষ্ট পেতে হয়। আর হাঁস সম্পূর্ণ পুকুরে ছেড়ে দিলে কিন্তু পুকুরে যে পাড় আছে এই পাড়টা নষ্ট করে ফেলে। দেখেন আমি চারপাশে কিন্তু নেট দিয়ে দিচ্ছি, তো হাঁস যেন পাড়ের দিকে না যেতে পারে। হাঁস পাড়ের দিকে গেলেই হাঁস তার ঠোঁট দিয়ে কিন্তু পাড় নষ্ট করে ফেলে। দেখতে পাচ্ছেন এই যে জায়গায় হাঁস রয়েছে কিন্তু মাছও কিন্তু অনেক বেশ মাছ আমি অনুভব করতে পারছি এখানে মাছের সংখ্যা কিন্তু অনেক, কিন্তু ওই সাইডে মাছ নাই বললেই চলে।
তো আপনারা যদি এভাবে চাষ করতে পারেন হাঁস এবং মাছ, তাহলে কিন্তু আপনাদের মাছের খাবার খরচটাও কম হবে, মাছও ভালো হবে, এবং হাঁসের ঘরের যে অ্যামোনিয়া গ্যাসটা, যে অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু অনেক সময় প্রোডাকশন করে, অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু কম হবে। তো এইভাবে চাষ করতে পারলে কিন্তু আপনারা আর্থিকভাবে অনেক লাভবান হবেন, আমিও লাভবান হচ্ছি। তো আজকে এ পর্যন্তই, আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন।